আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেসিক গ্রামার ক্লাস 1 এর ভিডিওতে আমি বিভিন্ন প্রকার পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই সকল পার্টস অফ স্পিচের ব্যবহার অর্থাৎ ইউজেস অফ পার্টস অফ স্পিচ ইন সেন্টেন্সেস নিয়ে আলোচনা করছি। সো লেটস স্টার্ট। নাউন, প্রোনাউন। আমরা জানি নাউন মানে কোনো কিছুর নাম, আর প্রোনাউন হচ্ছে নামের বদলে কোনো একটা ওয়ার্ড। তো প্রথমত আমরা দেখব যে সেন্টেন্সে কিভাবে নাউন প্রোনাউনের ব্যবহার হয়। এখানে সাবজেক্ট হিসেবে আমরা যদি দেখি, ওকে, যেমন ধরি যে রানা, রানা একটা নাউন, এটা কিভাবে ব্যবহার হয়, যেমন একটা উদাহরণ দিই, রানা গোজ টু স্কুল। তাহলে এখানে রানা হচ্ছে সাবজেক্ট। কেন? যে সাবজেক্ট মানে হচ্ছে যে বা যা কাজ করে। তাহলে রানা এই কাজটা গো বা গোজের কাজ করছে রানা, অতএব রানা হচ্ছে সাবজেক্ট। এইবার আমরা রানাকে অবজেক্ট হিসেবে দেখি, রানা অ্যাজ অ্যান অবজেক্ট। তাহলে উদাহরণ যদি দিই, আই কল, আমি ডাকি। যদি আমি বলি যে আমি ডাকি, আমি কাকে ডাকি? আই কল রানা। আমরা জানি যে ভার্ব ধরে কি বা কাকে এই দুটো প্রশ্ন করলে যেটা উত্তর হয় সেটাকে অবজেক্ট বলে, যেগুলো আমি বেসিক পয়েন্টসে আলোচনা করেছিলাম। ওকে, এখানে রানা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যেটা বুঝলাম যে নাউনকে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। ওকে, এইবার আমরা দেখি প্রোনাউন। তাহলে একটা জিনিস এখানে আমরা লক্ষ্য করলাম যে নাউনে সাবজেক্ট যেটা যেমন, ঠিক অবজেক্টেও ওই নাউনটা একই রকম। অর্থাৎ সাবজেক্ট এবং সাবজেক্টে যদি রানা হয় তাহলে অবজেক্টে হয় রানা। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে একটু যেটা ভিন্ন আছে সেটা হচ্ছে যে প্রোনাউন সাবজেক্টে যেরকম অবজেক্টে আলাদা। যেমন প্রোনাউন যদি আমি সাবজেক্টে বলি যে হি, তাহলে এর অবজেক্ট হচ্ছে হিম। প্রোনাউন যদি আমি দিই শি এর অবজেক্ট হচ্ছে হার। এইভাবে আমরা দেখব যে প্রোনাউনগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবহার আছে। তো যাই হোক, আমরা এখন দেখব প্রোনাউন কিভাবে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আমরা যদি এখানে রানা যেটা বলা আছে, এই রানার পরিবর্তে আমরা তার পরিবর্তে প্রোনাউনকে ব্যবহার করলাম, যেমন হি। তাহলে হি গোজ টু স্কুল, তাহলে স্কুলে যাওয়ার কাজ করে হি, তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে এই কাজটা সম্পাদন করছে, অতএব সাবজেক্ট হিসেবে এখানে হিকে আমরা দেখতে পাচ্ছি, অতএব প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এবার আমরা আসি ঠিক একইভাবে আই কল, আমি রানা দিচ্ছি না, রানার বদলে যে ওয়ার্ডটা ব্যবহার করা যায় কল হিম, হিম মানে হলো তাকে। অর্থাৎ এখানে আগে বলছিলাম যে কাকে, সেটা ছিল রানাকে আগে ছিল, এইবার হলো কি তাকে, হিম। অর্থাৎ আমি ডাকি, আমি কাকে ডাকি? আমি তাকে ডাকি। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে সাবজেক্ট এবং অবজেক্ট, প্রোনাউন এবং নাউনের ব্যবহার হয়। এবার আমরা কিছু সাবজেক্ট অবজেক্ট প্রোনাউনের সাবজেক্ট অবজেক্ট দেখব। প্রোনাউন এর সাবজেক্ট অবজেক্ট দেখব। সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট। প্রোনাউনের সাবজেক্ট আমরা যেমন ইতিপূর্বে দেখলাম, হি যদি সাবজেক্ট হয়, অবজেক্ট হয় হিম, হি মানে সে, হিম মানে তাকে। এইবার আমরা দেখি শি যদি হয়, শি মানেও সে, আর হার মানে তাকে। এইবার যদি লিখি ইট, ইট মানে ইহা, এখানে অবজেক্ট হচ্ছে ইট, একই রকম। এবার আসি যদি আই সাবজেক্ট হয়, আই মানে আমি, আর মি মানে আমাকে, উই মানে আমরা, আস মানে আমাদেরকে, ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে। এখানে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে বাংলায় অর্থ করতে গিয়ে ইউ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং অবজেক্টে একই রকম ইউ, কিন্তু বাংলায় অর্থটা হচ্ছে তোমাকে। তারপর আর যদি আমরা দেখি লাস্ট ওয়ান, সেটা হলো দে, এখানে অবজেক্ট হচ্ছে দেম। এভাবে প্রতিটা প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্টে
ব্যবহার ভিন্ন আছে। ওকে, আমরা দেখলাম যে নাউন প্রোনাউনকে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। এখন এখানে দুইটা ব্যবহার আছে, একটা হলো সাবজেক্ট অবজেক্ট, এটা হচ্ছে নাউন প্রোনাউনের ব্যবহার একটা, আর আরেকটা আছে নাউন ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। তাহলে নাউন ফ্রেজ কিভাবে সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেটা আমরা এইবার দেখব। তাহলে নাউন ফ্রেজটা কি, এইবার আমরা আলোচনা করি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে হচ্ছে নাউনের শব্দগুচ্ছ। এখন নাউন ফ্রেজের যদি আমরা ব্যবহার দেখি, যেমন এ লিটল বয় কলস মি, একটা ছোট্ট ছেলে আমাকে ডাকে। তাহলে এই কল মানে হচ্ছে ডাকা, এই ডাকার কাজটা যে করলো সে হলো সাবজেক্ট, কিন্তু আসলে লিটল আমাকে কিন্তু ডাকেনি, এ আমাকে ডাকেনি, ডাকছে কি বয়টা। কিন্তু এই বয়টা কেমন, এই বয়টা হচ্ছে লিটল বয়। আবার এই লিটল বয়টা কয়জন, এটা হচ্ছে একজন। অর্থাৎ এ লিটল বয়, এই তিনটা মিলে এটা একটা সাবজেক্টের কাজ করছে। অতএব সাবজেক্টের জায়গায় এরকম যদি কয়েকটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডের কাজ করে, এইটাকেই বলা হয় ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। তাহলে এ লিটল বয় তিনটে মিলে হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে এখানে আমরা দেখছি যে বয়টা হচ্ছে নাউন, নাউনের ব্যবহার আছে, কিন্তু নাউনের কয়েকটা ওয়ার্ড মিলে একসঙ্গে যেটা হচ্ছে সাবজেক্টের কাজ করছে, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এনপি। তাহলে এনপি হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক এইভাবে আমরা এই নাউন ফ্রেজকে অবজেক্টের জায়গায় ব্যবহার করতে পারি। যেমন আই কল এ লিটল বয়, তাহলে এ লিটল বয়টাকে যদি আমি অবজেক্টের জায়গায় ব্যবহার করে আমি ডাকি, কাকে ডাকি, এ লিটল বয়, তাহলে কাকে উত্তর হচ্ছে এ লিটল বয়। অতএব এ লিটল বয়টা হচ্ছে একটা অবজেক্ট। এইভাবে ফ্রেজের ব্যবহার আমরা নাউনের নাউন প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট হিসেবে আমরা দেখি, আর ফ্রেজের ক্ষেত্রে নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। এটা জেনে রাখতে হবে যে প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না। অতএব এটা হচ্ছে দুইভাবে আমরা নাউন প্রোনাউনকে ব্যবহার করতে পারি। এইবার আমরা আসি 2 নাম্বার, যদিও এটা পার্টস অফ স্পিচের 3 নাম্বার, কিন্তু এখানে 2 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভের ব্যবহার। অ্যাডজেক্টিভের ব্যবহার, তাহলে অ্যাডজেক্টিভ কিভাবে সেন্টেন্সে ব্যবহার হয় আমরা এইটা একটু দেখব। আচ্ছা, এখানেই একটু আগে আমরা যে উদাহরণটা দেখলাম সেটা হচ্ছে এখানে বয়, বয়ের পূর্বে এখানে কি লিটল, এই লিটলটাই কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা কোথায় বসলো, একটা নাউনের পূর্বে। অতএব অ্যাডজেক্টিভের ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি বলি যে নাউন কোথায় ব্যবহার হয়, নাউন ব্যবহার হয় অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছি। তো অ্যাডজেক্টিভ কোথায় ব্যবহার হয়, এক হচ্ছে নাউন এর পূর্বে, তাহলে একটা হচ্ছে নাউনের পূর্বে। তাহলে অ্যাডজেক্টিভ এক হচ্ছে অ্যাডজেক্টিভের ব্যবহার 1 নাম্বার হচ্ছে নাউনের পূর্বে। তো এখানে আমরা যে কোনো নাউনের পূর্বে এরকম, যেমন গুড বয়, বয়ের পূর্বে গুড ব্যবহার হলে ওটা হয় অ্যাডজেক্টিভ। এইভাবে যে কোনো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের একটা ব্যবহার আছে। 2 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ আর কোথায় ব্যবহার হয়, আফটার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব নিয়ে আমি গত সেকেন্ড ক্লাসে আলোচনা করেছিলাম, আপনি একটু দেখে নেবেন যে লিঙ্কিং ভার্বটা কী। লিঙ্কিং ভার্বটা আমি আরেকটু বলি, হি ইজ এ বয়, এটা আমি বলছিলাম যে হি ইজ এ বয়, হিটাকে এই ছেলেটা, তাহলে এই হি এর পরিচয় হচ্ছে ছেলেটা। তো এইটা এই ইজটা এমন একটা ভার্ব যে ভার্বটা সাবজেক্ট এবং সাবজেক্টের পরবর্তী ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়। তো এখানে লিঙ্কিং ভার্বের পর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাউন, কিন্তু আমি বললাম যে লিঙ্কিং আফটার লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। তাহলে লিঙ্কিং ভার্বের পরে এখানে অ্যাডজেক্টিভটা কোথায় বসলো, এখানে বসেনি। এটা হতে পারে এই রকম, যেমন হি ইজ টল, সে লম্বা, তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এখানে যে এটা লিঙ্কিং ভার্ব কী জন্য, এই যে এখানে টলটা কে, টলটা হচ্ছে হি, অর্থাৎ হি এবং টলকে সম্পর্ক স্থাপন করে দিয়েছে ইজ, এই জন্য এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরে
অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। হ্যাঁ, নাউন থাকতে পারে, কিন্তু আমরা বলছি যে এখানে নাউন যেটা বসে বসে, কিন্তু লিঙ্কিং ভার্বে পরে অ্যাডজেক্টিভও বসে। এই হিসাবে আমরা এখানে বলতে পারি যে আফটার লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভের ব্যবহার আছে। তো এইবার আমরা দেখব যে নাউনের পূর্বে দেখলাম যে অ্যাডজেক্টিভের ব্যবহার হয়, আর একটা হচ্ছে আফটার লিঙ্কিং ভার্ব, এইটা ব্যবহার হয়। এছাড়াও আরও কিছু ব্যতিক্রমী অ্যাডজেক্টিভ আছে, যে অ্যাডজেক্টিভগুলো আসলে ওয়ার্ড হিসেবে শুধু অ্যাডজেক্টিভ, কিন্তু এগুলো আসলে অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকে এসেছে। যেমন কোনো নাউন, যেমন আমরা বলি যে টেবিল ক্লথ, TABLE, টেবিল ক্লথ। এখানে টেবিল এবং ক্লথ দুটাই হচ্ছে নাউন, টেবিল নাউন, ক্লথ নাউন, কিন্তু এই ক্লথের পূর্বে বসে এটা এই ক্লথকে মডিফাই করছে, অতএব এটা অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক এইভাবে অ্যাডজেক্টিভের কাজ করে এই রকম আরও অনেক ওয়ার্ড আছে যেটা ভার্ব থেকে আসে। যেমন ধরো যে ফ্লাইং বার্ড, তাহলে বার্ডটা এখানে নাউন, এই নাউনের পূর্বে এটা ফ্লাই ভার্ব থেকে এসেছে। অতএব কোনো নাউনকে মডিফাই করে সেই ওয়ার্ড যদি কোনো ভার্ব থেকে আসে, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আবার কোনো নাউন যদি এই অন্য কোনো নাউনকে মডিফাই করে, তখন এটা হয় অ্যাডজেক্টিভ নাউন। অর্থাৎ অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকে এসেও নাউনকে মডিফাই করতে পারে বা নাউনের দোষগুণ অবস্থা বোঝাতে পারে, এরকম ওয়ার্ডও আছে। এমনি সাধারণভাবে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা একটা বিষয়। আরেকটা যেটা বললাম যে অন্য কোনো পার্টস অফ স্পিচ থেকে আগত কোনো ওয়ার্ড যদি নাউনকে মডিফাই করে বা নাউনের দোষগুণ অবস্থা বোঝায়, সেটাও হয় একটা অ্যাডজেক্টিভ। এবং এইভাবে অ্যাডজেক্টিভগুলোর আমরা ব্যবহার দেখতে পাই। বিশেষ করে এই যে ভার্ব থেকে আগত, যেটা আমরা ভার্বের প্রকারভেদ, অর্থাৎ নাউন ফাইনাইট নন ফাইনাইট ভার্বে গেলে নন ফাইনাইট ভার্বের সবগুলোই অনেকগুলো আছে অ্যাডজেক্টিভের ব্যবহার হয়, অন্য কোনো নাউন অ্যাডজেক্টিভের ব্যবহার হয়। এগুলো আমরা ব্যাপক আলোচনার মধ্যে পরবর্তীতে যাব। এইবার আমরা আসি অ্যাডজেক্টিভ। 3 নাম্বার হচ্ছে ভার্ব। আমরা ভার্বের ক্ষেত্রে আমরা জানি যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, অর্থাৎ যে কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া গঠিত হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে ভার্বটা যদি সেন্টেন্স হয়, সেন্টেন্সে যদি প্রত্যেকটা সেন্টেন্সে যদি ভার্ব থাকে, তাহলে সেই ভার্বটা আমরা চিনব কীভাবে? আসলে ভার্বটা ব্যবহার হয় দুই ক্ষেত্রে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। ভার্ব মূলত আমরা জানি যে হেল্পিং ভার্ব, প্রিন্সিপাল ভার্ব আছে, কিন্তু এই হেল্পিং ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বগুলো মিলে কিভাবে অ্যাক্টিভ আমরা যেটাকে বলি, অর্থাৎ এই অ্যাক্টিভ মানে হলো টেন্সে কিভাবে ব্যবহার হয় সেটা। আরেকটা হলো প্যাসিভ মানে হলো ভয়েস চেঞ্জের প্যাসিভ ফর্ম। তাহলে টেন্সে যে সেন্টেন্সের আমরা ব্যবহার দেখতে পাই, যেমন আমরা যদি অ্যাক্টিভে কোনো একটা মেইন ভার্ব দেখতে পাই, ভার্বের 1 নাম্বার, অর্থাৎ ভার্বের 1 মানে হলো প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল। তো 1 নাম্বার যদি আমরা এখানে দেখতে পাই ভার্বের, তাহলে এখানে আমরা এটা পাবো বি প্লাস ভার্বের 3 নাম্বার, অর্থাৎ বি ভার্ব মানে আমি যা লিখে তারপরে মূল ক্রিয়াটা যেটা থাকে এটার আবার 3 নাম্বার করতে হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল করতে হয়। এরকম ভার্বের আমরা ব্যবহার দেখব। তারপরে আরেকটা ভার্বের ব্যবহার আমরা পাবো বি এর পর ভার্বের সাথে আইএনজি, মেন ভার্বের সাথে। যেমন আই অ্যাম টিচিং, এটা যদি বলি অ্যাম টিচিং, টিচ ভার্ব তার সাথে আইএনজি, টিচিং। এইভাবে আমরা যদি দেখি যে বি প্লাস ভার্বের 1 নাম্বার, এইটাও এসে এখানে এইভাবেই ব্যবহার হবে। তারপরে আমরা আরও পাবো, এখানে জায়গা হচ্ছে না, উপরে লিখি। আচ্ছা, এরপর যদি এখানে ভার্বের 2 নাম্বার থাকে, অর্থাৎ ভার্বের 2 নাম্বার হিসেবে ব্যবহার হতে পারে। আরেকটা হচ্ছে হ্যাভ ভার্বের পর মূল ক্রিয়া 3 নাম্বার ব্যবহার হয়। আর একটা হচ্ছে মডাল ভার্বের পর ভার্বের 1 নাম্বার হয়, ভার্বের 1 নাম্বার। তাহলে এখানে আমরা যেটা দেখছি টেন্সে যেটা ব্যবহার,
অর্থাৎ ভার্বগুলো যেভাবে ব্যবহার হয় সেটা হচ্ছে ভার্বের 1 নাম্বার বা প্রেজেন্ট ফর্ম, ভার্ব বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি এই গঠনে থাকতে পারে, তারপরে হ্যাভ ভার্বের পর মূল ক্রিয়ার 3 নাম্বার এই ফর্মে থাকতে পারে, তারপরে মডালের পর মডালের পর ভার্বের 1 নাম্বার এইভাবে থাকতে পারে। তাহলে সেন্টেন্সে আমরা যে ভার্বগুলো পাই সেটা সাধারণত এইভাবে গঠনে থাকে। আর এই গঠনগুলো হচ্ছে ভার্বের 1 2 3 মানে, কিন্তু আবারও বলছি যে প্রেজেন্ট 1 মানে হলো প্রেজেন্ট, এটা হলো প্রেজেন্ট, তারপরে ভার্বের 2 মানে হলো পাস্ট, ভার্বের 3 নম্বর হলো পাস্ট পার্টিসিপল এটাকে বলে। এগুলো মুখস্থ করতে হয়, পাস্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল যেমন ধরি যে গো ওয়েন্ট গান, এইভাবে ভার্বের 3টা ফর্ম আছে, সি স সিন, টেক টুক টেকেন, এইভাবে ভার্বগুলো আসলে মুখস্থ করতে। তো যাই হোক, সেন্টেন্সে আমরা যে ব্যবহারগুলো দেখি ভার্বের এইভাবে গঠনে থাকে, অর্থাৎ ভার্বের 1 নাম্বার 2 নাম্বার এবং বি ভার্বের পর আইএনজি, এটা কিন্তু নির্ধারিত। যদি টেন্সের কথা বলা হয়, বি ভার্ব মানে অ্যামিজারের পরে ভার্বের আইএনজি, ওয়াজারের পরে আইএনজি, এগুলো বি ভার্ব মানে ওটা অ্যামিজার ওয়াজার। আর হ্যাভ মানে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, 3টা। তো হ্যাভের পরেও 3 নাম্বার, হ্যাডের পরেও 3 নাম্বার, হ্যাজের পরেও 3 নাম্বার। মডাল মানে হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এইগুলোর পরে ভার্বের সবসময় 1 নাম্বার হয়। অর্থাৎ যেমন আমরা উদাহরণে যদি বলি আমি যাব, আই উইল গো, তাহলে উইল হচ্ছে মডাল, তারপরে গো, ওখানে ওয়েন্ট করা যাবে না, অর্থাৎ মডালের পর ভার্বের 1 নাম্বার হয়। এইভাবে ভার্বের ব্যবহার আছে। এইবার আমরা সংক্ষিপ্তভাবে যাব অ্যাডভার্বটাতে। আসলে অ্যাডভার্ব চিনতে গেলে পুরাপুরি ভার্বকে আগে চিনতে হয়। আমি যদি ভার্ব চিনি তবেই আমি অ্যাডভার্বের ব্যবহার করতে পারবো, কারণ ভার্বের মধ্যে যে মানে ব্যবহারটা আছে, যেমন আমি যদি বলি আই গো, আমি কিন্তু অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছি, এটা একটু মুছে দিই। আলোচনার বিষয় হচ্ছে 3 4 অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? যে ভার্বকে মডিফাই করে। আই গো টু স্কুল আমি লিখলাম। এখন আই গো এটা হচ্ছে ভার্ব। এখন এটাকে যদি দিয়ে প্রশ্ন করি, কখন, কোথায় আর কিভাবে আর হচ্ছে কেন, এই 3টা প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পাই। তাহলে আমি যদি প্রশ্ন করি গো, আমি যাই, আমি কোথায় যাই? টু স্কুল, তাহলে টু স্কুলটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আসল শিক্ষা এখানে আমাদের জানার দরকার যেটা, সেটা হলো যে অ্যাডভার্ব আমরা কিভাবে ব্যবহার করি। অ্যাডভার্ব আসলে মেইনলি ভার্বের পরে বসে বেশিরভাগ ক্ষেত্রেই, তবে এটা যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে, শুধুমাত্র অ্যাডজেক্টিভের জায়গা ছাড়া। অর্থাৎ যেখানে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় সেই জায়গা ছাড়া ভার্ব যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। যেমন ইয়েস্টারডে বা টুডে, ইয়েস্টারডে আই মেড এ ভিডিও, গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তাহলে এই যে ইয়েস্টারডে যেটা ব্যবহার করেছি, এটা আমি প্রথমে দিয়েছি। তো এটা যদি আমি ইচ্ছা করি যে আই মেড এ ভিডিও ইয়েস্টারডে, অথবা আমি যদি লিখতে চাই যে আই ইয়েস্টারডে মেড এ ভিডিও, এটাও হবে। অথবা আমি যদি লিখি আই মেড ইয়েস্টারডে এ ভিডিও, এটাও ব্যবহার হবে। কিন্তু কোনো অ্যাডজেক্টিভের পূর্বে এটাকে ব্যবহার করা যাবে না, বা অ্যাডজেক্টিভ যেখানে বসে সেখানে ব্যবহার করা যাবে না। যেমন আমি যদি বলি আই সি এ নাইস বার্ড, আই সি এ নাইস বার্ড নাও, আমি এখন একটা সুন্দর পাখি দেখি। এখন যদি আমি এটাকে বলি আই সি এ, ধরো এখানে নাইস দিলাম, নাইস, আই সি এ, সরি নাইস না, নাও, আই সি এ নাও নাইস বার্ড, আসলে এটা ব্যবহার করা যাবে না, কারণ এখানে নাইস আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্বকে ব্যবহার করা যাবে না। অথবা নাইস অ্যাডজেক্টিভের জায়গাতেও অ্যাডভার্বকে ব্যবহার করা যাবে না। তাহলে অ্যাডজেক্টিভের জায়গায় অথবা অ্যাডজেক্টিভের পূর্বে কোনো অ্যাডভার্বকে ব্যবহার করা যায় না। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে অ্যাডভার্ব যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহার করা যায় না। তাহলে এই ছিল অ্যাডভার্বের আলোচনা।
এইবার আমরা প্রিপোজিশন, আসলে প্রিপোজিশনের ব্যবহারটা নিয়ে ব্যাপক আলোচনা আছে, আমি ইতিপূর্বে বলেছিলাম। এটা নিয়ে আলাদা পার্টস অফ স্পিচ হবে, তবে এতটুকু শুধু আমি এখানে বলবো যে কোনো নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে সেন্টেন্স যেটা থাকে এই সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ড এর সাথে সম্পর্ক স্থাপন করে দেয়। এটা হচ্ছে প্রিপোজিশনের কাজ। যেমন আই গো টু স্কুল, এখানে নাউন স্কুল, এই নাউনের পূর্বে বসে এই সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ড, অর্থাৎ আমি এটা বলছি যে আমি যাই, এই আমি যাইকে স্কুল এর সাথে পরিচয় করে দিচ্ছে, না সরি, এর সাথে সম্পর্ক স্থাপন করছে। সাথে কাজ হচ্ছে সম্পর্ক স্থাপন করা, সম্পর্ক স্থাপন করা। তাহলে এখানে কি সম্পর্ক, যে স্কুলটা কি, স্কুলের দিকে যাওয়া, আমি যাই শুধু বললে স্কুলের সাথে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে এই টুটা। অতএব প্রিপোজিশনটা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়। এটা হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার। আরেকটা আছে কনজাংশন। কনজাংশন আমরা জানি যে কোনো ওয়ার্ড, দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে সংযুক্ত করার জন্য ব্যবহার হয়। যেমন আমরা বলতে পারি যে রহিম অ্যান্ড করিম, তাহলে এটা দুটো ওয়ার্ডকে ব্যবহার করলো। আবার আই ইট অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস, আমি খাই এবং আমার হাত ধুই। তাহলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ইট মানে খাওয়া, এখানে একটা সেন্টেন্স, আর ওয়াশ মাই হ্যান্ডস এটা একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এইভাবে কনজাংশন এর কাজ হচ্ছে দুটো সেন্টেন্সকে যুক্ত করে দেওয়া অথবা দুটোকে তফাৎ করে দেওয়া অর দ্বারা, বার দ্বারা, এইভাবে কনজাংশন। আর ইন্টারজেকশন আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে কোনো ওয়ার্ডের শেষে বিশেষসূচক চিহ্ন থাকলে ওটা হয় কনজাংশন। কিন্তু এই কনজাংশনটা শুধুমাত্র ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সেন্টেন্সের মধ্যেও আছে। অর্থাৎ কোনো সেন্টেন্স এর যদি শেষে বিশেষসূচক চিহ্ন থাকে, কোনো সেন্টেন্সের শেষে যদি বিশেষসূচক চিহ্ন থাকে, যেমন আই মেড এ ভিডিও, এটা শেষেই যদি আমি লিখি আই মেড এ ভিডিও, এইটাই হলো একটা ইন্টারজেকশন সেন্টেন্স। ইন্টারজেকশন অর্থাৎ যে কোনো সেন্টেন্সের শেষে বিশেষসূচক চিহ্ন থাকলে সেটা হয় ইন্টারজেকশন। তাহলে আমরা দেখলাম যে সকল পার্টস অফ স্পিচের ব্যবহার আমরা করতে পারি কিভাবে, অর্থাৎ সেন্টেন্সের কোথায় কিভাবে সকল পার্টস অফ স্পিচগুলো ব্যবহার, এ সম্পর্কে আলোচনা করলাম। আজকে এ পর্যন্তই, আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার ভিডিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।